আসসালামু আলাইকুম। আমি ডক্টর নিশিতা আপনাদের সাথে আজ শেয়ার করব বন্যার পানি বিশুদ্ধকরণের সহজ উপায়। বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। এই সময়ে পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিন ট্যাবলেট কিংবা ফিটকিরি ব্যবহার করা যেতে পারে। সাধারণত কত পরিমাণ পটাশ মিশাতে হয় এর সুনির্দিষ্ট কোনো হিসাব নেই, তবে এর আদর্শ মিশ্রণ অনুমান করা হয় প্রতি 1 লিটার পানিতে 1 চা চামচ ফিটকিরি দিলেই এনাফ। এই 1 চা চামচ ফিটকিরি আবার কতটুকু আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এই জন্যই অনেক গবেষকরা গবেষণা করে দেখেছেন এবং পরিমাণ করে দেখেছেন যে 1 লিটার পানিতে 7.5 গ্রাম ফিটকিরি মেশাতে হয়। যদি আপনারা 10 লিটার পানি বিশুদ্ধ করতে চান তাহলে 10 লিটার পানিতে আপনাকে 75 গ্রাম ফিটকিরি মেশাতে হবে, এবং যদি আপনারা 100 লিটার পানি বিশুদ্ধ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ফিটকিরি মেশাতে হবে 750 গ্রাম। তাছাড়াও আপনারা যদি 1000 লিটার পানি বিশুদ্ধ করতে চান সেই ক্ষেত্রে ফিটকিরি মিশাতে হবে 7500 গ্রাম। তারপর 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করে তার থেকে বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব। মনে রাখবেন, পাত্রের উপর থেকে পানি সংগ্রহ করতে হবে এবং তলানিটা ফেলে দিতে হবে। পানির পরিমাণ অনুযায়ী অনেক সময় 3 থেকে 6 ঘন্টাও সময় লাগতে পারে। তাছাড়া পানি বিশুদ্ধকরণের জন্য ক্লোরিন ট্যাবলেটও ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে প্রতি 3 লিটার পানিতে 1টি ট্যাবলেট দিলে বিশুদ্ধ পানি পাওয়া যায়। তবে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের গায়েও ব্যবহার বিধি লেখা থাকে। সো ব্যবহার করার আগে ওই নিয়মকানুনটা একটু পড়ে নেবেন। মাথায় রাখবেন, পানি বিশুদ্ধকরণের জন্য বন্যার পানি নামার পরও টিউবওয়েল ও ক্লোরিন ট্যাবলেট কিংবা ফিটকিরি দিয়ে বিশুদ্ধ করা যাবে। সেক্ষেত্রে 6 ঘন্টা পর টিউবওয়েল চেপে পানি ফেলে পরবর্তী পানি ব্যবহার করা যাবে। বিশুদ্ধ পানির তীব্র সংকটের ফলে বন্যার পরবর্তী সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে পেটের বিভিন্ন অসুখ হওয়া উপক্রম হয়। বন্যা কবলিত এলাকায় সবাইকে স্বাস্থ্য সচেতনতার দিকে নজর দিতে হবে। ইনশাল্লাহ শীঘ্রই দুর্যোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। একটু আগে আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে ফিটকিরি দিয়ে ওয়াটার পিউরিফাই করার প্রসেসটা, সো আপনারা বাজারে কিন্তু এরকম ক্রিস্টাল ফিটকিরিগুলো কিনতে পাবেন, যেটার প্রাইস হচ্ছে প্রায় 100 গ্রাম 20 টাকা করে। সো এই ক্রিস্টালগুলোকে কিন্তু আমি পাউডার করে নিয়েছি। এখানে ক্রিস্টালস ফিটকিরিগুলো আছে সেগুলোকে আমি পাউডার আকারে রূপান্তরিত করেছি। দেখতেই পাচ্ছেন আমি একটা জার নিয়েছি যেখানে কিন্তু ইমপিওর ওয়াটার আছে। আমি মিক্সারটা আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। সো এটা কিন্তু প্রায় 500 ml এর মতো পানি এখানে আছে। সো এই পানিটাকে আমরা এখন পিউরিফাই করে দেখাবো। যেহেতু বলা হয়েছে 1 লিটার পানিতে 1 চা চামচ পরিমাণ ফিটকিরি কিন্তু এনাফ। সো আমি যেহেতু এখানে 500 ml পানি নিয়েছি তাই এখানে আমি হাফ চা চামচের মতো ফিটকিরি দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি মোবাইলে আমার টাইমারটা অন করে নিচ্ছি। আমি ফোনের টাইমারটা অন করে নিয়েছি এবং আমি পানিগুলোকে এভাবেই রেস্ট করতে দিব এবং ফাইনাল রেজাল্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পানিটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবং এটার নিচের সাইডে কিন্তু সবগুলো ময়লা আবর্জনা ফিল্টার্ড হয়ে কিন্তু সেটেল ডাউন হয়ে গেছে। আমি আপনাদেরকে এবার টাইমারটা দেখাই। এখন হচ্ছে প্রায় 36 মিনিটের মতো সময়। দেখতেই পাচ্ছেন কিন্তু এখানে পানিটা কিন্তু ক্লিয়ার হওয়া শুরু করেছে এবং সেডিমেন্টগুলো নিচে কিন্তু সেটেল হয়েছে। সো যেটা নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 চা চামচ ফিটকিরি এবং অপেক্ষা করতে হবে 2 থেকে 3 ঘন্টা। সো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই পানিটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সকলে উপকৃত হতে পারে। ইনশাল্লাহ এই দুর্যোগের দিনও আমরা সবাই একসাথে কাটিয়ে উঠবো। আল্লাহ যাতে আমাদের উপর সহায় হয়। খোদা হাফেজ।